بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কিরাম এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তারই ফজল করম, তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরো মেহেরবানি যে আমরা আস্তে আস্তে হজ এবং কুরবানির মৌলিক যে মাস জিল হজ মাস, আমরা আস্তে আস্তে সেই মাসের দিকে অগ্রসর হচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন, তৌফিক দান করেন, আর অল্প কয়েকদিন পরেই, কয়েকটা সপ্তাহ পরেই যারা হজ করতে গিয়েছেন, যাচ্ছেন, তারা হজের কার্যাদি শুরু করে দিবেন। আর যারা হজে যেতে পারছেন না, পারেননি, তারা কুরবানির হুকুম আদায় করার জন্যে, কুরবানি করার জন্যে তারা প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত বিধান আছে, যত হুকুম আহকাম আছে, প্রত্যেকটা বিধানের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নিগূঢ় তাৎপর্য, লক্ষ্য এবং উদ্দেশ্য, বড় দরস এবং শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন। এর মধ্যে অন্যতম একটা হুকুম হচ্ছে কুরবানির হুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য পশু জবে করা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটা হুকুম, অন্যতম একটা নির্দেশ। এবং বিশেষ করে ইসলামের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে অনেক বড় সওয়াবের একটা কাজ, অনেক বড় ফজিলতের একটা কাজ। তাই অর্থনৈতিক দিক থেকে আমার উপরে ওয়াজিব হলো কি হলো না,
সেই দিকে মনোযোগ না দিয়ে আমি চেষ্টা করব আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুম, এই ইবাদতটা পালন করতে পারি এবং এর সওয়াবও যেন, ফজিলত যেন আমি হাসিল করতে পারি, লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের একাধিক জায়গা, একাধিক আয়াতের মধ্যে কুরবানির কথা আলোচনা করেছেন। কোথাও কোথাও হজ এবং কুরবানির কথা একসাথে আলোচনা করেছেন। এই যে পশু জবে করি, আমরা কুরবানি করি, সারা বছরেই তো ইচ্ছা করলে একজনে পশু জবে করতে পারে এবং করেও। বছরের অন্য সময়েও গরু জবে করা হয়, সেই গরুর গোশত ভক্ষণ করা হয়, খাওয়া হয়। বকরি জবে করা হয়, সেই বকরির গোশত খাওয়া হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা সময়ে এই যে পশু জবেহের বিধান, এই হুকুম, কুরবানির হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন। অবশ্যই অবশ্যই এই কুরবানি, এই পশু জবে বছরের অন্য পশু জবেহের মতো নয়। এই কুরবানি বছরের অন্য সময়ের মতো নয়। এই কুরবানির গোশত খাওয়া, ভক্ষণ করা, এটা বছরের অন্য সময়ের গোশত আহার করার মতো নয়, খাওয়ার মতো নয়। কুরবানির যে লক্ষ্য, যে উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং যে শিক্ষা, যে তাৎপর্য, যে হেদায়েত আমাদের জন্যে এই হুকুম, এই বিধানটার মধ্যে রেখেছেন, তন্মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মনোযোগিতার মধ্যে রাখতে হবে, আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দটার মধ্যেই নিহিত রেখেছেন, কুরবানি শব্দটার মধ্যেই নিহিত রেখেছেন। এবং যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের 17 নম্বর পারা সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। কুরবানি শব্দের যে ব্যাখ্যা, যে শাব্দিক বিশ্লেষণ, শাব্দিক যে অর্থ, এই অর্থটা হচ্ছে, বিশ্লেষণটা হচ্ছে যে কুরবানি শব্দের মূল শব্দ হচ্ছে কুরব, কাফ রা বা, কুরব। কুরব শব্দ মানে হচ্ছে নিকট হওয়া, নৈকট্য লাভ করা। সেখান থেকেই, এই কুরব শব্দ থেকেই কুরবানি শব্দটা এসেছে। কুরবানি মানে হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের জন্যে, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে যে কাজটা করা হয়, যে ত্যাগটা স্বীকার করা হয় বা যে ব্যয়টা করা হয়, এটাই হচ্ছে কুরবানি। এবং এই শাব্দিক বিশ্লেষণ অনুসারে এটা পশু জবেহের সাথেই সীমাবদ্ধ নয়। তাই আমরা অনেক সময় আমাদের কথার মধ্যে ব্যবহার করি দ্বীনের জন্যে তার কুরবানি,
আল্লাহর রাস্তায় তার কুরবানি, আল্লাহর রাস্তায় তার ত্যাগ, সেখানে এই কুরবানি এই শাব্দিক অনুসারে যে আল্লাহর সন্তুষ্টির জন্যে বান্দা যে ব্যয়টা করে, বান্দা যে ত্যাগটা স্বীকার করে, বান্দা যে তার পরিশ্রম, যে কোনো ধরনের পরিশ্রম, এই সবই কিসের মধ্যে অন্তর্ভুক্ত? কুরবানির মধ্যে অন্তর্ভুক্ত। তবে বিশেষভাবে জিলহজ মাসের 10 তারিখ যে আমলটা করা হয় পশু জবেহের মাধ্যমে, পারিভাষিক অর্থে ফিকর কিতাবে, ফিকর শাস্ত্রের কিতাবে বা আমাদের সমাজে কুরবানি বলতে আমরা সেটাকেই বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে শব্দটা আমাদের জন্য নির্বাচন করে দিয়েছেন, এই শব্দটার মধ্যেই আমাদেরকে এই নাড়া দিয়ে দিচ্ছে, আমাদের হৃদয়কে জাগ্রত করে দিচ্ছে যে আমাদের এই আমলের মধ্যে আমাদের লক্ষ্য, আমাদের মাকসাদ, আমাদের উদ্দেশ্য একমাত্র কি হবে? আল্লাহর নৈকট্য অর্জন করব, আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা, এটাই হবে একমাত্র আমার লক্ষ্য এবং আমার উদ্দেশ্য। তাই গোশত খাওয়া কিংবা ছোট বড় পশু নিয়ে লৌকিকতা, প্রতিযোগিতার মানসিকতা প্রকাশ করা, লৌকিকতা দেখানো যে আমি বেশি ধনী তাই বেশি বড় গরু বা বেশিগুলি দিতে পারছি, আর আমার পয়সা কম তাই কম দামের গরু দিচ্ছি, আল্লাহর রাস্তায় সংখ্যা কখনোই উদ্দেশ্য না। আমরা সবসময় মনে রাখবো এই কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোয়ান্টিটির তুলনায় কোয়ালিটির মূল্য হচ্ছে অনেক বেশি। আমি 20 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে কুরবানি করে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সন্তুষ্টি লাভ করতে পারছি না, আমার নিয়তের গরমিল এবং মন্দতা বা অশুদ্ধতার কারণে। আর আরেকজনে 1 লাখ দিয়ে এর চাইতে অনেক অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরব এবং সওয়াব সে হাসিল করতে পারছে। তাই প্রথম নম্বর আমাদের যে করণীয়, এখন থেকেই আমরা যারা ইনশাআল্লাহ কুরবানি দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দান করেছেন করবেন, এবং মাঝে কথাটাও বলেছি যে সবাই চেষ্টা করা উচিত, কারণ এই ফজিলত বছরের অন্য সময় আমি লাভ করতে পারবো না। বছরের অন্য সময় যদি আমি 100টাও পশু জবে করি, এটা কুরবানি হবে না, এটা পশু জবে হবে। কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজের এই 3 দিনের সাথে 10, 11 এবং 12 এই দিনগুলোর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমাবদ্ধ রেখেছেন, সীমাবদ্ধ করে দিয়েছেন। তাই যেহেতু বছরের অন্য সময় আমি এই সুযোগটাকে লাভ করতে পারছি না, হাসিল করতে পারছি না, তাই আমার কষ্ট হলেও, আমার সেই ধরনের টাকা পয়সা সামর্থ্য না থাকলেও আমাকে ফিকির করা উচিত, চেষ্টা করা উচিত, চিন্তা করা উচিত সওয়াবটা এবং ফজিলতটা হাসিল করার জন্য। যে বিষয়টার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে যে বর্তমানে আমার অবস্থা হচ্ছে যে আমি
বাহ্যিকভাবে যতটা পরিপাটি, বাহ্যিকভাবে যতটা সুন্দর, ঠিক এর উল্টা হচ্ছে আমার ভিতরের অবস্থা। আমার ভিতরের অবস্থাটা হচ্ছে ঠিক এর উল্টা অসুন্দর। আমার অন্তরের অবস্থা, আমার অন্তরের শুদ্ধতার অবস্থা, এটা সম্পর্কে আমরা কেউই ফিকিরমন্দ নয়, চিন্তিত নই, বিচলিত নই, পেরেশান নই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন বান্দার বাহ্যিক অবস্থার চাইতেও তার অভ্যন্তরীণ অবস্থার, তার অন্তরের অবস্থার গুরুত্ব, মূল্য অনেক অনেক বেশি। তাই আমি এখন থেকেই আমি যাদের সঙ্গে কুরবানি দিব বা আমার পরিবারের যাদের পক্ষ থেকে আমি কুরবানি দেব, আমার বিবি সন্তান যারা আছে, আমার ভাই বোন যারা আছে, তাদের সঙ্গে এখন থেকেই আমি বিষয়টা আলোচনায় নিয়ে আসি যে এই কুরবানি বছরের অন্য পশু জবেহের মতো নয়। এই কুরবানির দ্বারা গোশত ভক্ষণ করা, গোশত খাওয়া, এটা মূল উদ্দেশ্য নয়। এই কুরবানির দ্বারা লৌকিকতা, রিয়া, লোক প্রদর্শন, মানুষকে দেখানো কোনো উদ্দেশ্য নয়। আমাদের সকলের প্রধান লক্ষ্য এবং প্রধান একমাত্র মাকসাদ, লক্ষ্য, উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত স্পষ্ট ভাষা এবং বাস্তব চিত্রকে সামনে এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে 17 নম্বর পারা সূরা হজ 37 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত স্পষ্টভাবে ইরশাদ করেছেন, বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের কুরবানির পশুর রক্তও পৌঁছে না, গোশতও পৌঁছে না। রক্ত তো ধুয়ে মুছে সাফ হয়ে যায়, আর গোশত তো কতটুকু পরিমাণ শরীরে যায় একমাত্র আল্লাহ তাআলা জানেন। আর বাকিটা যে কোথায় যায় এটা আর নাই বললাম, যে নাপাক হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর কাছে তোমাদের পশুর রক্তও পৌঁছে না, তোমাদের পশুর গোশতও পৌঁছে না। তাই এই রক্ত, এই গোশত, এটা কখনোই তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত না, তোমার মাকসাদ হওয়া উচিত না। বরং তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য হবে ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের হৃদয়ের যে তাকওয়া, তোমাদের হৃদয়ের যে শুদ্ধতা, তোমাদের হৃদয়ের যে আল্লাহর সন্তুষ্টি, তোমাদের হৃদয়ের যে আল্লাহর মহব্বত, এক কথায় আল্লাহমুখিতা। যে কোনো আমল আল্লাহমুখী হওয়ার নাম, আল্লাহর জন্য হওয়ার নাম, এটাই হলো তাকওয়া। কথার মধ্যে তাকওয়া, কথা আল্লাহমুখী হওয়া, আল্লাহর জন্য হওয়া। দেখার মধ্যে তাকওয়া, দেখাটা আল্লাহর জন্য হওয়া। চলার মধ্যে তাকওয়া, চলাটা আল্লাহর জন্য হওয়া। আমলের মধ্যে তাকওয়া, আমলটা আল্লাহর জন্য হওয়া। এটার নামই হচ্ছে মৌলিকভাবে তাকওয়া। এবং এই জিনিসটা যিনি অর্জন করতে পারেন তারই নাম হচ্ছে, যিনি এটার অধিকারী হন তার নাম মুত্তাকি। যিনি এই গুণের অধিকারী হন তাকেই বলা হয় মুত্তাকি। এবং আমরা বাংলাতেও অনেক ব্যবহার করে থাকি, মুত্তাকি পরহেজগার, মুত্তাকি পরহেজগার।
পরহেজগার শব্দের অর্থ হচ্ছে বেঁচে বেঁচে চলা। পরহেজ করা মানে বাঁচিয়ে রাখা, বাঁচিয়ে রাখা। বেঁচে বেঁচে চলার নাম হচ্ছে পরহেজগার। অর্থাৎ তুমি যে চলবে, তুমি যে বলবে, তুমি যে দেখবে, তুমি যে কামাই করবে, তুমি যে মেহনত পরিশ্রম করবে, এই সব কিছুর মধ্যেই তোমার বেঁচে বেঁচে গ্রহণ, বেঁচে বেঁচে চলা, বেঁচে বেঁচে বলা, এটা অবশ্যই তোমার ভিতরে থাকতে হবে। এটাই হলো মুমিন, এটাই হলো মুত্তাকি, এটাই হলো পরহেজগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তোমাদের এই কুরবানির রক্তও আল্লাহর কাছে পৌঁছে না, গোশতও আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং তোমাদের হৃদয়ের এই যে তাকওয়া, তোমাদের হৃদয়ের এই যে শুদ্ধতা, তোমাদের হৃদয়ের এই যে আল্লাহমুখিতা, তোমাদের হৃদয়ের আল্লাহর জন্য আমল করা, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছ থেকে মৌলিকভাবে চান। এবং এই জন্যেই কাযালিকা সাখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদের আজ্ঞাবহ করে দিয়েছেন, তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন এই সমস্ত পশুকে। আল্লাহ যদি নিয়ন্ত্রণ না করে দিতেন, আল্লাহ যদি তোমাদের আজ্ঞাবহ না করে দিতেন, তোমাদের জন্য এটা কখনো সম্ভব ছিল না। কি সুন্দর না, জবে করতেছে কত শৃঙ্খলার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনের জন্যে বান্দা যেমন তৈরি, আবার সেই পশুটাও মনে হচ্ছে তৈরি হয়ে আছে, আল্লাহর হুকুমের জন্য সে বিসর্জিত হচ্ছে, সে তার দেহকে স্বীকার করে নিচ্ছে। এটা আল্লাহ কেন তোমাদের জন্য এই নিয়ামত কেন দিয়েছেন? লিতুকাব্বিরুল্লাহ, যাতে তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, আল্লাহু আকবার যাতে তোমরা বলো। কি বলো? আল্লাহু আকবার। বড় একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বড় একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক অনুরূপভাবে একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা সূরা কাউসারের মধ্যেও এক শব্দে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাল্লি মানে সালাত আদায় করো, আর ওয়ানহার মানে হচ্ছে কুরবানি করো। সাল্লি মানে সালাত আদায় করো, আর ওয়ানহার মানে হচ্ছে কুরবানি করো। মাঝে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন লিরাব্বিকা। কার জন্যে? তোমার রবের জন্য। কার জন্যে? তোমার রবের জন্য। লিরাব্বিকা, তোমার এই কুরবানি হবে তোমার রবের জন্য। তাই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা, তার সন্তুষ্টি অর্জন করা, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআ বর্ণিত আছে। তিনি বলেছিলেন, আল্লাহ বলতে নির্দেশ দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি দেওয়ার পরে এটা পড়াটা মুস্তাহাব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি সবই একমাত্র কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ শরীকা লাহ, শরীকহীন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যেই আমার এই কুরবানি। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধানের মধ্যে আমাদের জন্য বড় শিক্ষা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এই শিক্ষাটা হচ্ছে আনুগত্যের শিক্ষা। কিসের শিক্ষা? আনুগত্যের শিক্ষা। আমরা কথাটার ব্যাখ্যা আরও আমাদের বয়ানে বিভিন্ন সময় বলেছি, এবং মজার ব্যাপার হচ্ছে যে আজকে আমার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ
সরকারের একজন উচ্চপদস্থ, অনেক বড় উচ্চপদস্থ, আগে থেকেই অনেক ঘনিষ্ঠ আমার সঙ্গে। তো উনাকে বুঝাচ্ছি আমি স্বপ্নে দেখলাম যে ইসলাম দিন এটা বিজ্ঞান অনুযায়ী বা আমার বুদ্ধি অনুযায়ী চলার নাম না। দিন বা ইসলাম হচ্ছে আল্লাহর রসুলের হুকুম মানার নাম। দিন হচ্ছে আল্লাহর রসুলের হুকুম মানার নাম, আল্লাহর রসুলের আনুগত্য করার নাম। আমি বুঝলেও লাব্বাইক, না বুঝলেও লাব্বাইক। আমার বিজ্ঞানের সমর্থন করলেও লাব্বাইক, না সমর্থন করলেও লাব্বাইক। তাই দেখবেন এমনি কোনো কথাবার্তা নাই, কিন্তু ইসলামের প্রতি যাদের একটু অ্যালার্জি আছে, নানান বিষয় নিয়ে কথা বলা শুরু করে, এই বিষয়টাই নিয়েও কথা বলা শুরু করে যে হাই হাই পশু প্রেম না পশু বধ এভাবে করা হচ্ছে। মানে পশুর প্রতি ভালোবাসা প্রকাশের সময় সারা বছরে একমাত্র তখনই আসে। অথচ একবার আমি হিসাব দেখেছি, একবার আমি হিসাবটা পুরোপুরি খেয়াল নাই, যে কেএফসিতে সারা বিশ্বে কেএফসিতে কত টন গরুর গোশত লাগে একটা আন্দাজ করতে পারবেন? সারা বিশ্বে প্রতিদিন কত টন গরুর গোশত তারা ওই যে বিভিন্ন যে জিনিস তৈরি করে না, আরও রেস্টুরেন্টে যে তৈরি করে, বিভিন্ন রেস্টুরেন্টে আছে, কখনো কি চিন্তা করেছে কত টন? মানে লক্ষ লক্ষ টন হবে আন্দাজ সারা বিশ্বে। শুধু গরুই না, আরো যা আছে প্রাণী তো জবে করা হয়। তো এই যে এটা কিসের জন্যে? এখানে তো আমার একটা পবিত্র লক্ষ্য, একটা উদ্দেশ্য আছে। ওইখানে তো নিছক আমার পেট আর আমার মুখের মজা দেওয়ার জন্যে। আর কি আছে বলেন? কেউ যদি চিকেন ফ্রাই না খায় সে কি বেঁচে থাকতে পারবে না? কেউ যদি বিফ না খায় সে কি বেঁচে থাকতে পারবে না? কতজনের তো ডাক্তার সাহেব যখন সিদ্ধান্ত দিয়ে দেন না একটা টুকরাও তাকে খাওয়ানো যায় না, না 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 হুজুর এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করছে, আমার জন্য হুজুর বিফ নিষেধ, আমার জন্য চিকেন নিষেধ, না বাস ডাক্তার নিষেধ করছেন তাই কি করছেন না, খাচ্ছেন না। তো সেখানে লক্ষ লক্ষ টন কেবল আমার জিহ্বাকে মজা দেওয়ার জন্য, কোনো পবিত্র লক্ষ্য উদ্দেশ্য নাই সেখানে, কেবল আমার জিহ্বাকে মজা দেওয়ার জন্যে, আমার পেট উদর পূর্তি করার জন্যে, পেট ভরার জন্যে। তখন মুরগের প্রতি কোনো ভালোবাসাও আমার আসে না, বকরির প্রতি কোনো ভালোবাসাও আমার আসে না, আর গরুর প্রতি ভালোবাসাও আমার আসে না। আর আপনি যখন একটা পবিত্র লক্ষ্যকে সামনে নিয়ে, একটা কত বড় লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে আমার আল্লাহর হুকুম আমি আদায় করছি, আমার মালিকের হুকুম আমি আদায় করছি, তখন যত বুদ্ধি আর যত উপদেশ আর যত কথাবার্তা তখন শুরু হয়ে যায়। তো বুঝাই যায় যে দিলের মধ্যে সমস্যা আছে, বুঝাই যায় যে দিলের মধ্যে কি সমস্যা আছে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইজ ক্বালা লাকু রাব্বুহু আসলিম, হযরত ইব্রাহিমকে ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ও ইব্রাহিম তুমি নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, নিজেকে পুরোপুরি তুমি সমর্পণ করে দাও। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির যে ঘটনা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সূরা সাফফাত আপনার 23 নম্বর পারা 103 এবং 5 এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা নবী, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র নবী। যখন আল্লাহর এই হুকুমের কথা বাবা তার পুত্রের সামনে পেশ করলেন, পুত্রের কোনো যুক্তি, কোনো টাল বাহানা এখানে ছিল না, বাস সুজা বলে দিয়েছেন, قد صدقت الرؤيا ستجدني إن شاء يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বাবা আল্লাহর যা হুকুম আপনি সেটাই করেন, আল্লাহর যা হুকুম আপনি সেটাই করেন,
আর আপনি চিন্তা করেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর হুকুম পালনের জন্য আমাকেও আপনি ধৈর্যশীলদেরই অন্তর্ভুক্ত পাবেন, আমিও বিচলিত হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা এগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে আল্লাহর হুকুমের সামনে বান্দা কতটুকু নিজেকে প্রস্তুত করে রাখে, কতটুকু তৈরি করে রাখে। আমাদের এক উস্তাদ শিক্ষক বলতেন যে হাজী সাহেব যে লাব্বাইক বলে, এই লাব্বাইক কেবল ইহরামের দোয়া না, এটা কেবল হজের সময় না, এটা সারা বছরই আমার থাকবে। যে দিনের যে হুকুমই আমার সামনে আসবে, দিনের যে দাবি আমার সামনে আসবে, যে আহ্বান এবং দাওয়াত আমার সামনে আসবে, আল্লাহর যে হুকুম আমার সামনে আসবে, আল্লাহ রসুলের হুকুম আমার সামনে আসবে, আমি কি লাব্বাইক, আমি কি লাব্বাইক, বান্দা হাজির, আমি হাজির। অর্থাৎ আমি নিজে প্রস্তুত থাকা, আমি নিজে তৈরি থাকা আল্লাহর হুকুমের সামনে, এটা হচ্ছে কুরবানির আনুগত্যের বড় একটা নিদর্শন, বড় একটা প্রতীক। এই হুকুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কত বড় একটা শিক্ষা, জাগতিক শিক্ষা আমাদের জন্য রেখে দিয়েছেন। সেই শিক্ষাটা হচ্ছে ভ্রাতৃত্বের এবং ভ্রাতৃত্বের প্রতি যে সহানুভূতিশীলতা, বড় একটা শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। সেটা হচ্ছে যে এই কুরবানির গোশত সম্পর্কে শরীয়তের নির্দেশনা আমরা সবাই জানি, কথা আছে যে তুমি এটাকে 3টা ভাগ করো, এক ভাগ তুমি নিজে খাও, এক ভাগ তুমি প্রতিবেশী আত্মীয় স্বজনকে দাও, আরেক ভাগ তুমি গরিব মিসকিনকে দাও। এই কুরবানির সময় এই বিধানের কারণে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কত বড় মেহেরবানি যে এমন অনেক পরিবার আছে সারা বছর যাদের গোশত খাওয়ার সুযোগ হয় না বা সামর্থ্য হয় না, কুরবানির উসিলা কেবল গোশত খাওয়াই না, আবার এই গোশত শুনছি বাজারে নাকি বিক্রিও করা শুরু করে দেয়, এত বেশি পায়। ওর জন্য না জায়েজ না, আবার ওর জন্য না জায়েজ না, এটা আপনার জন্য বিক্রি করা না জায়েজ, আপনি কুরবানির দাতার জন্য বিক্রি করা না জায়েজ। কিন্তু আপনি যাকে দিয়েছেন, আপনি যাকে দিয়েছেন, এমনকি আপনাকে যদি কেউ গিফট হিসাবে দেয়, আপনি যে সামর্থ্যবান, আপনাকেও যদি কেউ গিফট হিসাবে দেয় কুরবানির গোশত, মানে এমনি যে দেয়, আপনি যদি সেটাকে বিক্রি করেন, আপনারটা না সেটাকে, এটা মাসলা হিসাবে কি হবে না, না জায়েজ হবে না। কারণ এটা তখন সাধারণ, এটা সে মালিক হয়ে গেছে, আর সে মালিক হিসাবে সে তার এই সম্পদ সে নিজেও ভোগ করতে পারে, ইচ্ছা করলে বিক্রিও করতে পারে। আমি তো এটার মধ্যে পজিটিভ আর একটা সাইড দেখি, এটা যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই ব্যবস্থাটা থাকার কারণে, এই ব্যবস্থাটা থাকার কারণে যে পজিটিভ দিকটা হয় সেটা হচ্ছে অনেক ফ্যামিলি এরকম আছে যারা আরেকজনের কাছ থেকে নেওয়ার মতো কি নাই, চোখ লজ্জায়, মানে সেই তার স্ট্যাটাসটা এই ধরনের যে না কুরবানি দিতে পারছে, আবার না কারো কাছ থেকে সে নিতে পারতেছে, সে আল্লাহ মানে এই উসিলা কুরবানির গোশত খাওয়ারও, ওই দিন গোশত খাওয়া একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে করে দিয়েছেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আমলের মধ্যে এই যে ভ্রাতৃত্বের একটা প্রকাশ, ইসলামের আমলগুলির মধ্যেই দেখবেন এরকম, আপনি নামাজ বলে, হজ বলে, রোজা বলে, কুরবানি বলে, যাকাত বলে, এ তো জনকল্যাণের ইবাদত, এ তো কোনো ব্যক্তি কেন্দ্রিক স্বার্থের ইবাদত না, একটাও ব্যক্তি কেন্দ্রিক না। সব ইবাদতগুলো ইসলামের জনকল্যাণমুখী, দেশের মানুষের কল্যাণমুখী, দেশের মানুষের সুবিধার জন্যে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজার একটা হাদিস শুনেন সহিহ বুখারী শরীফে, 1 বছর মদিনা শরীফে অভাব দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, অভাব দেখা দিল। সময়টা ছিল কুরবানির সময়, সময়টা ছিল কুরবানির সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নির্দেশ দিয়ে দিলেন যে এ বছর তোমরা
3 দিনের বেশি কোরবানির গোশত জমা করে রাখতে পারবা না। কোরবানির গোশত কয় দিনের বেশি রাখা যাবে না? 3 দিনের বেশি রাখা যাবে না। আমাদের তো ফ্রিজের ব্যবসায়ী যারা, তারা সেল দেওয়া শুরু করে দিচ্ছেন না, কোরবানি উপলক্ষে বিশাল সেল। এবং আমরাও একটার জায়গায় আরেকটা ফ্রিজ কিনা, আগে যদি ডিপ ফ্রিজ না থাকে এখন ডিপ ফ্রিজ থাকা, উদ্দেশ্য লক্ষ্য থাকে এটাই যে কোরবানির গোশতকে কি করতে হবে? রাখতে হবে, জমা করে রাখতে হবে। না জায়েজ না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে এই নির্দেশ জারি করে দিলেন। সমাজ, দেশ, মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ইসলাম কতটা সমাজমুখী ধর্ম, ইসলাম কতটা দেশমুখী ধর্ম, ইসলাম কতটা জনকল্যাণমুখী ধর্ম, যে আল্লাহ রসুল আইন করে দিলেন যে 3 দিনের বেশি কি করতে রাখবা না? কোরবানির গোশত রাখতে পারবা না। তো এতে বাধ্য হয়েই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা গরীব ছিলেন, কোরবানি দিতে পারেন নাই, তাদের মধ্যে ওই গোশত কি করেছেন? বিতরণ করে দিয়েছেন। তো এক ভাই বলছিলেন যে হুজুর, আমরাও এখন বর্তমানে যেভাবে ফ্রিজে জমা করা শুরু করে দিয়েছি, আমাদেরও এরকম একটা ঘোষণা আসা উচিত যে 3 দিনের বেশি কি করা যাবে না? কোরবানির গোশত রাখা যাবে না। তবে এখন আর এই নির্দেশ নাই, এটা রহিত হয়ে গেছে। এখন ইচ্ছা তো সর্বোত্তম পন্থা এটাই, 3 ভাগ করো, 1 ভাগ তুমি খাও, 1 ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজনকে দাও, আর 1 ভাগ তুমি গরিব মিসকিনকে দাও। সবাই এটার মধ্যে কি হয়ে গেল? শরীক হয়ে গেল। আমি আমার পরিবারও আছি, আমার বন্ধু বান্ধব তারা, আত্মীয় স্বজন তারাও আছে, এবং গরিব দুঃখী যারা তারাও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন ইবাদতকে মূল লক্ষ্য, মূল তাৎপর্যকে গ্রহণ করে এটাকে হৃদয়ে এনে আমরা যেন আমলটা করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।